আমার আজকের রেসিপি ড্রাগন চিকেন কী করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন। প্রথমেই যে জিনিসটা দরকার, দেখুন আমি ছাদ থেকে কয়েকটা পেঁয়াজ রসুনের পাতা তুলে নিচ্ছি। এগুলো আমাদের বাজারে কিনতে পাওয়া যায় না, তো আমার বাড়িতেই রয়েছে। এখান থেকে আমি কয়েকটা পেঁয়াজ রসুনের পাতা তুলে নিলাম। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ড্রাগন চিকেনের রেসিপি। দেখুন আমি কি করে এই চিকেনটা তৈরি করলাম। আশা করছি আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ রসুনের পাতাটা তুলে নেওয়ার পরে আমি চলে এলাম এখানে 250 গ্রাম চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলো দেখুন একটু লম্বা লম্বা শেপেই আমি কেটেছি। এখানে বোনলেস চিকেন রয়েছে। চিকেনগুলো কেটে নেওয়ার পরে আমি দেখুন এখানে বাকি উপকরণগুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। তো দেখুন এখানে রয়েছে একটা বড় সাইজের ক্যাপসিকাম থেকে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি, আর এই যে দেখাচ্ছি এটা পেঁয়াজ পাতা পরে লাগবে। আর এখানে দেখুন আরেকটা ক্যাপসিকাম একটু হলুদ হয়ে গেছিলো, সেখান থেকে আমি কিছুটা কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া। আমি সবগুলোই এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন পাতাটাকেও এভাবে কুচিয়ে নিয়েছি। তো চলুন কী করে আমি এই রেসিপিটি তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন একটা বড় সাইজের বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর অল্প পরিমাণে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ফাটিয়ে। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এখানে চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো এই ডিমের ব্যাটারের মধ্যে। ভালো করে ডিমের সঙ্গে আমি মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলোও আমি অ্যাড করে দেব। তার আগে দিয়ে দেব যে চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখানে দেখুন চিকেন কাটাটা আপনাদের আর দেখালাম না, তাহলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যেত। তো আমি এখানে কেমন কেটেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটু লম্বা লম্বা শেপেই চিকেনগুলো কেটে নিতে হবে। তো ভালো করে আমি একটু ম্যারিনেশন করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা অনেকে অনেক রকমভাবেই ড্রাগন চিকেন তৈরি করে থাকেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যে কোনো সময় এই চিকেনটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এতটা ভালো হয় খেতে, বাচ্চা বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখুন আমি চামচ দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, ভালো মেশানো হচ্ছে না, আমি হাত দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেওয়ার পরে মাখাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো দেখুন এখানে সাদা তেলটাও দিয়ে দিলাম। আর সাদা তেলটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সাদা তেলটা এই চিকেনের সঙ্গে। তো এখানে ম্যারিনেশনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি দেখাবো কি করে বাকি রান্নাটা আমি করলাম। তো দেখুন এখানে মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি চলে এলাম রান্না করতে। গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা সাদা তেল। আপনারা যেমন তেলে ভাজবেন এই পকোড়াগুলো সেই আন্দাজেই কিন্তু তেলটা দেবেন। আমি এখানে অল্প তেলেই এই পকোড়াগুলো প্রথম ভেজে নিচ্ছি। তো দেখুন এক এক করে চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি একদম ঘরোয়াভাবে আপনাদের দেখাচ্ছি, যে কারণে তেলের পরিমাণটা কমই রেখেছি। তো বন্ধুরা এখানে দেখুন এক এক করে আমি তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে অল্প তেলের মধ্যেই কিন্তু চিকেনগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলেও এই চিকেনের টুকরোগুলো ভেজে নিতে পারেন। তো দেখুন এখানে ভালো করে আমি উল্টে পাল্টে লাল লাল করে চিকেনের টুকরোগুলোকে কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, যাতে চিকেনগুলো ভালোভাবেই রান্নাটা হয়ে যায় ভেতরে। তো এভাবে উল্টে পাল্টে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখেছেন, যদি আমার এই ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো এখানে চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর প্রথম ব্যাচের চিকেনগুলো নামিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে বাকি চিকেনগুলোও ভেজে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি, আর একঘেয়ে চিকেন কিন্তু আমাদের ভালো লাগে না। এভাবে কিন্তু মাঝে মধ্যে আপনারা এই চিকেনের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য খুব একটা বাইরের জিনিসের প্রয়োজন হয় না, ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। এক এক করে দেখুন চিকেনগুলো আমি সব ভেজে নিয়েছি। আর এখানে কড়াই থেকে তেল একটু কমিয়ে নিয়েছি, যেটুকু তেল ছিল তার থেকেও তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ রয়েছে আর 8 থেকে 10টা রসুনের কোয়া রয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তবে খুব একটা ভাজার দরকার নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ রসুন বাটা আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা। আদা রসুনটাকে তেলের মধ্যে দেওয়ার পরে একসঙ্গে পেঁয়াজ রসুন আদা আমি ভেজে নিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো এক এক করে আমি ক্যাপসিকাম লঙ্কা সবই দিয়ে দিলাম। আর এই লঙ্কা ক্যাপসিকামটা দেওয়ার কারণে খুব কালারফুল হয় এই রান্নাটা। আপনারা কিন্তু চাইলে এখানে 3 রকম কালারেরই ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর হবে রেসিপিটি। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার। আর লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে ভেজে নিলাম এই ক্যাপসিকাম লঙ্কা। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। আর মরিচ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। তো এখানে গ্রিন চিলি সস আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 4 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। ভালো করে আমি এই সসগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এরপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটি ঘরোয়া কোনো অনুষ্ঠানে স্টার্টারে রাখতে পারেন বা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গেও আপনারা খেতে পারেন, এতটা ভালো হয়। দেখুন আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম আর সসের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। খুব একটা ঝামেলা নয় এই রান্নাটা করতে, একদমই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন এখানে সব কিছু আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা তিল। আমি শুকনো কড়াইতে আগে থেকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তবে খুব ভাজার দরকার নেই। আপনারা কিন্তু এই তিলটা কাঁচাও ব্যবহার করতে পারেন না ভেজে। তো আমি তিলটা ভেজে নিয়েছি, কারণ তিলটা ভাজার পরে এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হয়। এটা দেওয়ার পরে কিন্তু এই ড্রাগন চিকেনটা খেতে দারুণ হয়। তো তিলটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুটা পেঁয়াজ পাতা রসুন পাতা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, সেগুলো ওপর দিয়ে দিলাম। নামিয়ে নেওয়ার আগে পেঁয়াজ রসুন পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম, তাহলে কিন্তু কালারফুল একটা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রান্নাটা আমার এখানে হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদের সার্ভ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই ড্রাগন চিকেনের রেসিপিটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো দেখুন এখানে নামিয়ে নেওয়ার পরে ওপর দিয়ে আরও কিছুটা পেঁয়াজ পাতা কুচিয়ে দিলাম আর কিছুটা তেল আবার ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।